বন্দী পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাঁকে দেখি। বইয়ের পৃষ্ঠা ২৮১ থেকে ২৮৫। পার্ট ২৫। অধ্যায় ৪৩। কোনো চিন্তা নেই কি রকম। ৩ দিন পরে ডাক্তার যখন বাড়ি ফিরলেন তখন স্ত্রী দেখে অবাক। এ কি হয়েছে তোমার? এ যে রীতিমতো চিন্তার কারণ। চোখ মুখ রক্তিমাভ, অদ্ভুত ঔদাসীন্যের ছাপ মারা রয়েছে মুখের ভাবে, চোখের চাউনিতে। অপলক ২ চোখে দূর প্রীতি আর ইহবৈরাগ্যের দৃষ্টি। হাবভাব সবই নতুন। এদেশের মানুষই যেন নয়। বাড়ির ঘরদোরও যেন অপরিচিত। জামাটা টুপিটা খুলে কোথায় রাখতে হবে তাও বলে দিতে হল। এ বিদঘুটে পাগলা ভাব এলো কোত্থেকে? স্ত্রী বললেন, তোমার কি হয়েছে সত্যি করে বলো। কি যে হয়েছে তা কি আর তিনি নিজেই জানেন? বুঝছেন একটা কিছু হয়েছে এইমাত্র, কিন্তু তা বর্ণনা করবার ভাষা নেই তার। বন্ধনহীনতার এক অপূর্ব সুখ অনুভব করছেন হৃদয়ে। সেই সুখে মুখ হয়ে গিয়েছেন। বললেন, কিছু তো বুঝতে পারছি নে, তবে কোনো কষ্ট নেই, শুধু আনন্দ বোধ হচ্ছে। এ আরাম কেউ বুঝবে না। অধরের প্রান্ত দিয়ে একটা পাতলা হাসির রেখা খেলে গেল তার। চোখ দুটো আর্দ্র হয়ে উঠল তার রসস্পর্শে। একলা এক ঘরে শুলেন রাত্রে। ঠিক শুলেন না, মশারির মধ্যে বসে বসে নাম করতে লাগলেন। ওই যে নাম নিয়ে এসেছেন তার অনুশীলন আরম্ভ করলেন। নাম করতে করতে একসময় মনে হল কোথায় কাছেই যেন বোমা ফাটল। সে ভীষণ শব্দ, আর যেন শেষই হয় না। হাজার কামানের নাদ চলতে লাগল কানের কাছে। নাদ শ্রবণের সঙ্গে সঙ্গে জ্যোতিদর্শনও হল। সে আলোর ঝলকই বা কি তীব্র! তেজে চোখ ঝলসিয়ে যায়। তেজের একটা বিরাট কুণ্ডলী ঘুরতে লাগল চোখের সামনে। দেখলেন সেই জ্যোতিকুণ্ডলীর মধ্যে ঠাকুর দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। ঠাকুরের রূপের লোভে নামের তীব্রতা বাড়তেই থাকে। যত তার নামে গভীর হওয়া, তত তার দিব্য দেহের কাছে নিবিড় হয়ে বসা। নাম নিবিড়তায় রাত কেটে গেল গোকুলবাবুর। সকাল হতেই কল এলো, টাউনের মধ্যেই। ডাবল নিউমোনিয়ার রুগী যায় যায় অবস্থা, তক্ষণই না গেলে নয়। কল দিয়ে চলে যাবে না, সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্যে লোক বসে রইল। ওষুধের ব্যাগ নিয়ে ঘোড়ার গাড়িতে উঠে বসলেন গোকুলবাবু। কিন্তু রুগী দেখার সে মেজাজই নেই এখন। ঠাকুরের সদাস্মিত মুখটানা দৃষ্টি জুড়ে রয়েছে। গাড়ির মধ্যে নামে বসে গেলেন নিজের অজান্তে। ঘোড়ার পায়ের খটাখট তালের সঙ্গে নামের তাল মিশে গেল। ঘোড়ার গাড়ির সামনে গাড়ি থামল। যন্ত্রের মতো রুগীর ঘরে ঢুকলেন গোকুলবাবু। রুগী দেখতেই মুখ দিয়ে বেরিয়ে এলো, কি হয়েছে? কিছুই হয়নি, নিউমোনিয়া না ঘোড়ার ডিম। একটা মিক্সচার লিখে দিলেন ৩ ঘণ্টা পরপর খাওয়ার জন্যে। রুগীপক্ষ তো অবাক। গোকুলবাবুকে যখন বাড়িতে পাওয়া যায়নি তখন টাউনের অন্য বড় ডাক্তার এনে দেখানো হয়েছিল। তিনি রুগী দেখে বিশেষ ভালো বলেননি, সুতরাং বড় বড় যারা ছিলেন তাদেরও আনা হল। সবাই এসে একজোট হয়ে রুগী দেখেছেন। দেখে শুনে সকলের মুখই গম্ভীর হয়েছে। সকলেই বলেছেন ডাবল নিউমোনিয়া তো বটেই, আর তারও জটিল এবং অন্তিম অবস্থা। শুধু গোকুলবাবুই বাকি ছিলেন। এবার তিনি দেখলেন, কিন্তু এসব কি বললেন তিনি? তিনি ঠিক রোগ চিনতে পেরেছেন তো? তার নিজের হাবভাব রকম সকমই তো কেমন কেমন দেখা গেল। গাড়িতে বসেই কেমন নেশা লাগা বলে মনে হয়েছিল। গাড়ি থামলে ডেকে নামাতে হয়েছে। চোখ মুখ লাল লাল, চাউনি পাগলা পাগলা। রাতে কিছু নেশা করেছিলেন বলেই মনে হল। এই অবস্থায় তার প্রেসক্রিপশনের ওপর ভরসা করা চলে না। রুঢ়িপক্ষ ছুটল, আবার সেই সব ডাক্তারদের এনে দেখাল। স্টিথোস্কোপ লাগিয়ে আবার বুক পরীক্ষা চলল। একজনের পর আরেকজন দেখলেন। বুক আর পিঠের ওপর বহুবার টোকা পড়ল, যন্ত্র বসল। শেষে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন তারা। এ কি, নিউমোনিয়ার সে শব্দ গেল কোথায়? ডাবল নিউমোনিয়া তো দূরের কথা, একদিকের নিউমোনিয়াও যে ধরা পড়ছে না। একদিনের মধ্যেই বিনা চিকিৎসায় এ কি পরিবর্তন! সবাই তখন আশ্বাস দিলেন, রোগী আপনার খুব ভালো, আর কোনো ভয় নেই, নিউমোনিয়া কেটে গেছে, স্রেফ ভগবানের দয়া। গৃহকর্তা আশ্বস্ত হল। তাড়াতাড়ি গিয়ে গোকুলবাবুর লেখা মিক্সচার নিয়ে এলো ওষুধের দোকান থেকে। কিন্তু ডাক্তারবাবুর যেন কিছু হয়েছে।
গোকুলবাবু যেখানেই যান সেখানেই ওই এক মন্তব্য। কিন্তু হলো কি, প্রশ্ন করে সবাই সঙ্গে সঙ্গে। গোকুলবাবুর মন এখন ধোয়ানো ধুতি, সাদা ছাড়া আর কিছুই নেই। একটুখানি দাগ পড়লেও বড় অসহ্য লাগছে তা নিজের কাছে। বর্তমান থেকে কিছুদিন পূর্ব পর্যন্ত যা যা করেছেন সেসব কাজের ধারাবাহিক স্মৃতি জেগে উঠতে লাগল মনের মধ্যে। তন্ন তন্ন করে নিজেকে দেখতে লাগলেন তিনি। চোখের সঙ্গে যেন দূরবীন লাগানো আছে, অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুদিন আগে কুমারখালী ব্যাংকিং কর্পোরেশনের ডাইরেক্টরদের মিটিং হয়ে গিয়েছে কুষ্টিয়া অফিসে। গোকুলবাবুও একজন ডাইরেক্টর। সভায় ডাইরেক্টর তারাপদ মজুমদারের কথার প্রতিবাদ করেছিলেন গোকুলবাবু। ব্যাংকের ব্যাপার হলে কি হবে, হয়তো আঘাত পেয়ে থাকবেন তারাপদবাবু। সূচের মতো বিঞ্চছে গোকুলবাবুর মনে। এখন চোখে দুর্বীক্ষণ আর মনে অনুবীক্ষণ। রুগী দেখে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ সহিসকে বললেন, গাড়ি ফেরাও, আমলাপাড়ায় যাব, তারাপদবাবুর বাড়ি। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। রাত তখন 10টা হয়ে গিয়েছে। তারাপদবাবুর বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড়াল। প্রকাণ্ড দোতলা বাড়ি। গেট খুলে হাতা পেরিয়ে বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালেন গোকুলবাবু। ডাক দিলেন বিনীত কণ্ঠে। কুষ্টিয়ার ডাক্তারের মধ্যে যেমন গোকুলবাবু, উকিলের মধ্যে তেমনি তারাপদবাবু। দুই রাজ্যের দুই রাজা। তারাপদবাবু বেরিয়ে এসে দেখেন গোকুলবাবু, কিন্তু এত রাত্রে উনি? কেউ কল দিয়েছে নাকি? বাড়ির মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়েছে নাকি? তাড়াতাড়ি অভ্যর্থনা করে বসতে দিলেন ডাক্তারবাবুকে। বসতে দিয়েই একটু ভিতরে যাবেন এই রকম ভাব। গোকুলবাবু বসলেন। বসে বললেন, আপনিও বসুন, একটা কথা বলতে এসেছি আপনার কাছে। ও, বিস্মিত হয়ে তাকালেন তারাপদবাবু। এই এত রাত্রে এসেছেন যখন, তখন নিশ্চয়ই কোনো জরুরি কথা। তারাপদবাবু এছাড়া আর কি ভাবতে পারেন? কিন্তু শুনলেন অন্য কথা। সেদিন ব্যাংকের মিটিংয়ে বড় খারাপ ব্যবহার করে ফেলেছিলাম আপনার সঙ্গে। গোকুলবাবুর কণ্ঠস্বরে বেদনা। আমাকে ক্ষমা করতে হবে তার জন্যে, বড় কষ্ট পাচ্ছি আমি। সে কি কথা? মুখে ভাষা খুঁজে পান না তারাপদবাবু। গোকুলবাবুর মুখে এই বিনয়, আর তা আবার এমন একটা তুচ্ছ ব্যাপার নিয়ে। নিজেরই লজ্জা করতে লাগল তারাপদবাবুর। গোকুলবাবু হাত জড় করে আছেন। ভদ্রতা করে তারাপদবাবুও হাত জোড় করলেন, বললেন, তার জন্যে হয়েছে কি? এমন কি বলেছিলেন আপনি? আমার তো কিছু মনেই নেই। ওই যে প্রোটেস্ট করতে গিয়ে একটু বেয়াড়া কথা বলেছিলাম আমি। গোকুলবাবু মনে করিয়ে দিতে চান, ওর নাম হলো বেয়াড়া কথা? ওরকম কথা তো আমাদের হয়েই থাকে কত। আর ও তো আমার আপনার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তো ঝগড়া হয়নি, ওটা ছিল পাবলিক ম্যাটার নিয়ে ডিবেট। তারাপদবাবু হেসে হাওয়া হালকা করতে চান। তবুও। গোকুলবাবু উদাস বিনয়নম্র দৃষ্টিতে তাকান। ফাঁকা মোটা চোখে প্রার্থনার জল রং। না না, বড় লজ্জা পেলাম আমি মোটেই দুঃখিত হইনি তার জন্যে, আপনি নিশ্চিন্ত থাকুন। হাত ধরে বিনয় প্রকাশ করলেন তারাপদবাবু। হাহ ছেড়ে বিদায় নিলেন গোকুলবাবু। যত বড় ধনী আর সম্ভ্রান্ত পার্টিই হোক, গোকুলবাবুর কথার উপর কথা চলত না কারো। রুগী হলে তো কথাই নেই, বেড়ালের সামনে মুশিকের মতো নম্র হতে হতো। রাশভারীর চূড়ান্ত প্রতীক এই সেই গোকুল ডাক্তার। তুচ্ছ ব্যাপারের জন্যে নিজে বাড়িতে এসেছেন ক্ষমা চাইতে। তারাপদবাবু বিস্ময়ে বিমূঢ় হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন রাস্তার দিকে। ভাবলেন কিছু একটা হয়েছে গোকুলবাবুর, নইলে। বাড়ির লোকেরও ওই এক কথা, নইলে এমন হয়? সবাই সর্বক্ষণ ধরে, কি হয়েছে তোমার বলো? প্রশ্ন পেশনে অতিষ্ঠ হয়ে উঠলেন গোকুলবাবু। চতুর্দিক থেকে আসছে জোড়া জোড়া বিস্ময়ের তীর। না, দুদিনের জন্যে বাইরে কোথাও বেরিয়ে গেলে হয়। গোকুলবাবুদের শরিকানি বাড়ি রয়েছে দেবঘরে, রিখিয়ায়। চেঞ্জের সময় অন্য শরিকেরা রয়েছে সেখানে। সুতরাং মনস্থির হয়ে গেল ওইখানে গিয়ে থেকে আসবেন কিছুদিন। দুদিন নিরলে থেকে জুড়িয়ে আসবেন। সকালে উঠে বললেন, দেবঘরে যাচ্ছি একটু, বিশেষ দরকার। কিন্তু যাহা অত্র তাহা তত্র। রিখিয়ার বাড়িতে এসেও সেই একই অবস্থা। কেউ জিজ্ঞেস করে, কাকা, আপনার কি হয়েছে? কেউ বলে, দাদা, তোমার একই চেহারা। আয়নার সামনে এসে দাঁড়ান গোকুলবাবু। কিছুই তো বৈকল্য দেখা যায় না। যে চোখে দেখবেন সেই চোখেই বেঁধেছে গোল। দৃষ্টি সৃষ্টি ছাড়া। যাই হোক, এখানেও দেখছি আর থাকা চলে না। উড়ুমন আবার উড়ে যেতে চায়। মনে মনে বলে, ঠাকুর, এ আবার কি করলে? আবার গাড়িতে চাপলেন সেই দিনই।
সবাই বলে এ কি, বসতে না বসতেই বোচকা বাঁধা, স্থির না হতেই আবার রওনা। কিন্তু মন যে মানে না, একটু নিস্তব্ধ নির্জনতার জন্য এখানে ছুটে এসেছিলেন। খুঁজেছিলেন একটু নিঃশব্দ সমাহিতি, একটু সমানুভূতির পরিবেশ। তা যখন হল না, তখন শুধু চেঞ্জে চেকে লাভ কি? বলে দিলেন, না গো, আর থাকতে পারি না, জরুরি কাজ আছে, কঠিন রুগী আছে হাতে। প্রায় সপ্তাহ যাবৎ থাকল ওই দিব্যভাব। বৈরাগ্যের ঊর্ধ্বস্তরে বিচরণ করলেন কটা দিন। তারপরে ধীরে ধীরে নামতে লাগলেন, সংসার সচেতন হতে লাগলেন। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।